বন্ধুগণ দেখুন ধোকলা বানিয়েছি। দেখুন ধোকলাটা হয়ে গেছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। দেখুন একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত নরম হয়েছে, সফট হয়েছে। দেখুন এই যে দেখুন কত সফট, খেতেও ভালো হয়েছে। 200 সুজি, 100 দই, আর হাফ চামচ লবণ, হাফ চামচ মিষ্টি দিয়ে চিনি দিয়ে একে 1 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা 8 ঘন্টা যা দিতে পারেন, আমার একটু আগেই করে রেখেছিলাম। এবার ইনো দিয়ে দিচ্ছি, পুরোনোটা দিয়ে দিলাম, দিয়ে তো দিলে বন্ধুগণ আমি এর মধ্যে থালা যাতে হেল্প করতে পারেন, আমি এই থালাটার মধ্যে দিয়ে এটার মধ্যে করছি। আমার মনে হয় সবটা হবে না, এটা পরে করবে। এই যে এর মধ্যে বসিয়ে দিই, এটার মধ্যে দিয়ে দিয়েছি। নন স্টিকে এর মধ্যে জল দিয়ে আর স্ট্যান্ডটা দিয়ে বাসন নিচে রাখার জায়গা রাখার, এটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিই। দেওয়ার পরে এটা ঢেকে দিচ্ছি, অল্প আঁচ করে মিডিয়াম করে এটা রাখলাম। খানিক পরে দেখবো হয়েছে। কড়াইয়ে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার খানিকটা 1 চামচ মতো সর্ষে দিলাম। তারপরে এর মধ্যে লঙ্কা লঙ্কা কেটে কেটে রেখেছি, এই যে লঙ্কাগুলো দেবো। কারি পাত্তা লাল লাল করে ভাজা হয়ে গেল। তবে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম, ওটা জল দিলাম। এবার চিনিও দিয়ে দিলাম, একটু লেবুর রস দিয়ে দিলাম, টেস্টি হবে খেতে। ওটা হোক, তারপরে আপনাদের পরেরটা দেখাবো। এবার কাটা হয়ে গেছে, এটার মধ্যে কারি পাত্তা, চিনি জল করা ছিল, লবণ দিয়ে এই যে লঙ্কাগুলো সব রয়েছে, লঙ্কা একটু করে দিয়ে এর মধ্যে। খুব সুন্দর হয়েছে টেস্ট, একটু টেস্ট করে নিয়েছি। বন্ধুগণ ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবেন।